জানেন? তুলসীদাস বলেছেন, তুলসীদাস, काम क्रोध लोभ मौत की जब तब मन में ठान, तब 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 साधु और साधारण लोग तुलसी कहे एक समान। যতদিন ব্যক্তির চেতনা বা চিন্তায় কাম ক্রোধ লোভ এই তিনটা জিনিস থাকবে ততদিন সে সাধু হতে পারবে না। তো কিভাবে ক্রোধ সংযম করবেন তারপরে বলবেন। এখন বর্তমান বলা আছে ক্রোধকে সংযম করুন। ক্রোধটা আসে রজগুণ থেকে, কাম এস ক্রোধ এস। ক্রোধটা আসে যখন কাম বাসনা পূর্ণ না হয় তখন ক্রোধ আসে। কাম বাসনা পূর্ণ হলে ক্রোধ সংযম হয়ে যায়। তো এখানে বনস্পতিদের রাজা চন্দ্রদেব তিনি সাজেস্ট করছেন যে ক্রোধের দ্বারা কোনো লক্ষ্যবস্তু প্রাপ্ত হওয়া যায় না। গীতায় ভগবান বললেন পঞ্চম অধ্যায় 23 নম্বর শ্লোক 5:23, সকলোতিহৈব য ষড়ুম পাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধত ভবদ বেগম সযুক্ত সুখী ন। শরীর ত্যাগ করার পূর্বে তোমাকে এটা কনফার্ম হয়ে যেতে হবে যে আমি কাম ক্রোধ লোভকে সংযত করতে পেরেছি। ভক্তি জীবনে কাম ক্রোধ লোভ, এখানে দুটো কথা বলে, কাম এবং ক্রোধ। ষড়ুম মানে সহ্য কর। গীতার শুরুতেও ভগবান বলেছেন 2 অধ্যায় 14 নম্বর শ্লোকে, মাত্রা স্পর্শস্তু কন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন তাং স্থিতি খাস্য ভারত। সহ্য কর। আমাদের সংস্কৃতে একটা কথা, যাহা কাম তাহা নাহি রাম, যার হাম তাহা নাহি কাম। এই কাম ক্রোধকে যেভাবেই হোক জিরো করতে হবে, তবে ভক্তি করতে পারে। তো আপনারা আতিষ্ঠত শতাং মার্গ কোপম যচ্ছত দীপিতা, যে ক্রোধরূপ অগ্নি আপনাদের হৃদয়ে জ্বলে উঠেছে তাকে দীপিতাম, তাকে থামিয়ে দিন, ক্রোধ সংবরণ করুন। তোকানাং পিতরৌ বন্ধু দৃশঃ পক্ষ্ণ স্ত্রী আপতি পতি প্রজানাম ভিক্ষূণাম গিজ্যগাণম বুধ শ্রহিত। তোকানাম পিতরৌ বন্ধু দৃশঃ পক্ষ্ণ স্ত্রিয়া পতি প্রজানাম ভিক্ষূণাম গুহ্য জ্ঞানম বুধ শ্রহিত। পিতামাতা যেমন শিশুদের বন্ধু ও রক্ষক, পিতামাতা শিশুদের বন্ধু এবং রক্ষক। পলক যেমন চক্ষুর রক্ষক, চক্ষুর রক্ষক। পতি যেমন স্ত্রীর পালক ও রক্ষক, পতি। বা আমাদের গ্রামে গঞ্জে বলে ভত্তা। ভত্তা মানে হচ্ছে আলু ভত্তা বেগুন ভত্তা না, ভত্তা মানে হচ্ছে যিনি ভরণ পোষণ করান। গতির ভর্তা প্রভু সাক্ষী শরণম শহীদম সত। গীতাতে ভগবানকে বলা হয়েছে ভর্তা। তাই আমাদের স্ত্রীদের পতিদেরকে হয় ভর্তা। ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন। তাই এই শ্লোকে বলছেন যে স্ত্রিয়া পতিহি, স্ত্রীদের রক্ষক এবং পালক হচ্ছেন
পতি, আর ভিক্ষুকদের পালন হচ্ছেন গৃহস্থ, অজ্ঞানীদের বন্ধু হচ্ছে জ্ঞানী। তেমনি রাজা প্রজাদের রক্ষক ও প্রাণদাতা। বৃক্ষ রাজার প্রজা, তাই তাদের রক্ষা করা রাজার কর্তব্য। কতগুলো কথা বলা হয়েছে। প্রাণীদের পালক ও রক্ষক। কতগুলো উদাহরণ। পিতামাতা শিশুদের রক্ষক ও পালক। চক্ষুর পলক হচ্ছে চক্ষুর রক্ষক। পতি বা স্বামী হাজব্যান্ড হচ্ছেন স্ত্রীর রক্ষক ও পালক। আর ভিক্ষুকদের পালক হচ্ছে গৃহস্থ। বাচ্চাদের পালক ও রক্ষক এবং বন্ধু। বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে এবং সরলভাবে মিশতে হবে, কোনো কপটতা করলে হবে না। আমরা কখনো কখনো মিথ্যা কথা বলি বা ছলনাপূর্বক কথা বলি, বাচ্চাদের সঙ্গে করা উচিত না, ও শিখে ফেলবে। হয়তো আমরা কোনো পরিস্থিতি বা কোনো কারণে সেই রকম কথা বলতে বাধ্য হই, কিন্তু বাচ্চাদের সামনে না। তাদের রক্ষক এবং বন্ধু। চাঙ্গ পণ্ডিত স্তর দিয়েছেন যে 5 বছর পর্যন্ত লালন পালন আদর করুন, 5+ থেকে 15+ 10 বছর কেবল শাসনের মধ্যে রাখুন। প্রাপ্তে তো 16 বর্ষে, 16 বছর যখন পেরিয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক, তার সঙ্গে বন্ধুর মতো মিশবেন, একদম খোলামেলা বন্ধুর মতো। যে তার বাচ্চারা ছেলে বা মেয়ে যুবক বয়সে তার মনের কথা, তার হৃদয়ের কথা, তার পরিকল্পনা সব খুলে আপনার সঙ্গে শেয়ার করবে। আপনি পুরো জানতে পারবেন এবং আপনার পরামর্শ তাতে যোগ দিতে পারেন, যোগ করাতে পারেন। বাচ্চাদের বন্ধু ও রক্ষক হচ্ছে পিতামাতা। স্ত্রী, স্বামী হচ্ছেন পালক এবং রক্ষক। গতকালকে আমরা বেশ কয়টা বিয়ে বাড়িতে গেছি। ছিলাম কোথায়, হাসনাবাদের কাছে বেড়া চাপা। ওখান থেকে গেলাম হলদিয়াতে, একটা বিয়ে ছিল আমাদের ভক্তের মেয়ের। অনেক দিন ধরে বলে রেখেছিল মহারাজ আপনাকে আসতেই হবে। গেলাম প্রায় 170 কিলোমিটার। ওখান থেকে পাঁশকুড়া পাশাপাশি, সেখানেও একটা দীক্ষিত ভক্তের মানে মাতাজির বিয়ে, সেখানেও গেলাম। এখান থেকে এসে মায়াপুরে, রাজাপুরে এবং মায়াপুরে আমাদের এই তারণপুর রোডে একটা বাড়িতে, সব মিলে 4খানা বিয়ে। বিয়ে করি নাই তো, বিয়ে ঘুরে ঘুরে দেখলাম। কিছু শাস্ত্র থেকে শিক্ষা, যে বর্তমান সময়ে মেয়েরা সংসার করছে না, সংসার ভাঙছে, সে লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক। এখানে বলা হয়েছে পতি রক্ষক এবং পালক। পতিকে সম্মান এবং পতির সঙ্গে যত রিলেটেড আত্মীয়, পরিবার, পড়োশি, তাদেরকে সম্মান। এখানে লেখা আছে পতি হচ্ছেন রক্ষক এবং পালক। পালকই কোনো পতি যদি সাফিসিয়েন্ট ইনকাম না করে, স্ত্রী তার অধীনে থাকবে না। আর স্ত্রী যদি ইনকাম করতে পারে, বাস তখন মজা যায় কোথায়। এমনি বলে পুরুষ বা ছেলেরা যদি চাকরি পায় বিয়ে করতে চায়, আর মেয়েরা যদি চাকরি পায় ঘর ভাঙতে চায়, পাত্তাই দেবে না কাউ।
এখানে যে শব্দটা ব্যবহার, চন্দ্রদেব বলছেন পতি হচ্ছেন পালক এবং রক্ষক, ততটুকু সম্মান প্রদান করা উচিত। আমার রক্ষক, আমার পালক। সব জায়গায় একটি কথা বলছিলাম, দেখো যেরকম অগ্নি সাক্ষী রেখে এতজন বৈষ্ণবী সাক্ষী রেখে বেদের মন্ত্র পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, কি বলে আমাদের বিয়ের কার্ডে লেখা থাকে হৃদয়ং তব হৃদয়ং মম, দুজনের হৃদয়কে একটা হৃদয়ে করে দেওয়া হচ্ছে, সেই সম্মানটুকু যেন থাকে। পতিরও স্ত্রীর প্রতি যা কর্তব্য সেটা পালন করবে, স্ত্রী পতির প্রতি যে সম্মান সেই সম্মানটা প্রদান করতে হবে। কখনো কখনো মনোমালিন্য আসে, কিন্তু চাণক্য পণ্ডিত বলেছেন এই ধরনের মনোমালিন্যকে বেশি গুরুত্ব দিলে হবে না। অজাযুদ্ধে ঋষি সাধ্যে প্রভাতেই মেঘডম্বরে, দাম্পত্যে কলহে চৈব বহারম্ভে লঘুক্রিয়া। এই শ্লোকটা দেখবেন, চাণক্য পণ্ডিত বলেছেন অজাযুদ্ধে ঋষি সাধ্যে, অজা মানে ছাগল, ছাগল যুদ্ধ করার আগে যা এম নেয়, টার্গেট নেয়, দু পা তুলে চোখ টোক বের করে একদম ঘাড় উঁচু করে, যেন আসছে বিশাল কিছু ঘটে যাবে, কিন্তু কাছাকাছি এলে দুটো ছাগল আস্তে করে মাথাটা ঠেকিয়ে দিয়ে যুদ্ধ হয় না। ঋষি শ্রাদ্ধে, ঋষিদের যদি পিতামাতার কোনো শ্রাদ্ধ থাকে, ঋষিরা এমনি গরিব, বড় শ্রাদ্ধ আড়ম্বর করে করতে পারে না, তো অনাবরম শ্রাদ্ধ। প্রভাতে মেঘডম্বরে, যদি সকালে মেঘ উঠে প্রচুর তর্জন গর্জন হয়, জল না হতে পারে, হলেও অল্প একটু হবে, সেরকম সংসারে বেশি, সংসারের এই টুকটাক মনোমালিন্য ঝগড়াকে বেশি গুরুত্ব দিলে হবে না। বহারম্ভে লঘু ক্রিয়া, বেশি গুরুত্ব দিলে হবে না, এটা স্বাভাবিক আবার মিটে যাবে। রক্ষক সবসময় বলে স্ত্রীর পালক ও রক্ষক। আবার চতুর্থ স্কন্ধে ভাগবতমে দেখা যায় একটা মনোমালিন্য থেকেই গেছে জামাই আর শ্বশুর বাড়ির সঙ্গে। বিখ্যাত জামাই হচ্ছেন শিব ঠাকুর, আর দাম্ভিক শ্বশুর হচ্ছেন দক্ষ মহারাজ। দুজনের স্থিতি, দুজনের পরিস্থিতি আলাদা, একদম দিন রাতের মতো পার্থক্য। আর তার দুজনের ফাঁকে পড়ে সতী দেহত্যাগ করলেন। কেন? সতী শিবকে অত্যন্ত ভালোবাসতেন। হৃদয় মম হৃদয়, সতীর হৃদয় শিব ঠাকুর দখল করে আছে। তাই শিব ঠাকুরের নামে দুটো কটূক্তি কথা তার নিজের বাবা যখন বললেন, সতী সহ্য করতে পারলেন না। তোমার কাছ থেকে পেয়েছি এই শরীরকে আমি জলাঞ্জলি দিলাম। সেখানে একটাই ছিল পতির প্রতি অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা। বর্তমানে সেটা কোথায়? বর্তমান মেয়েরা বিয়ে করে তো শ্বশুর বাড়ি যায় না, যায় যদিও একটা পা যায়, একটা পা বাড়িতে থেকেই যায় বাপের বাড়ি। প্রতি কথাই বাপের বাড়ি, বাপের বাড়ি যা ঘটে যাবে সেটাই। এতে সংসার করতে পারে না মেয়েরা। তো শাস্ত্রের দৃষ্টান্ত দিয়ে বলছিলাম, যদি পতিকে পালক রক্ষক এবং তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাযুক্ত হয় তবে সংসার করবে। জ্ঞানী অজ্ঞানীদের বন্ধু, বৃক্ষ ও আমাদের প্রজাতির রক্ষক ও প্রাণদাতা। সেই বৃক্ষকে রক্ষণাবেক্ষণ করা উচিত।
তার আরেকটা কথা আছে ভিক্ষুক, ভিক্ষুক নাম গৃহ, গৃহস্থদের কাজ হচ্ছে ভিক্ষুকদের ভরণ পোষণ করা। তো প্রভুপাদ তাৎপর্য এখানে মনে রাখা উচিত যে গৃহস্থদের যে সমস্ত ভিক্ষুকদের পোষণ করার কথা এখানে বলা হয়েছে, তারা যেন পেশাদারি ভিক্ষুক না সেবা করে। কার সেবা করবে? এখানে যে ভিক্ষুকের কথা বলা আছে তারা হচ্ছে সন্ন্যাসী এবং ব্রাহ্মণ, এবং যাদের অন্ন বস্ত্রের সংস্থান করা গৃহস্থদের কর্তব্য, তাদের দেখাশোনা করবে গৃহস্থরা, সন্ন্যাসী, বানপ্রস্থী এবং ব্রহ্মচারী। অন্তর্দেহেষু ভূতানাম আত্মাস্তে হরিরীশ্বরঃ সর্বম তদ্ধিষ্ণম মিক্ষধ্যমেবং তস্বস্তসিতহসৌ। অন্তর্দেহেষু ভূতানাম আত্মাস্তে হরিরীশ্বর সর্বম তদ্ধিষ্ণ মিক্ষধ্যম এবং বস্তসিতহসৌ। অনুবাদ: পরমেশ্বর ভগবান মানুষ, পশু পক্ষী, বৃক্ষ আদি স্থাবর অথবা জঙ্গম সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। তাই আপনারা প্রতিটি প্রাণীকেই সেই ভগবানের অধিষ্ঠান ভূমি বা মন্দির বলে দর্শন করুন। এই প্রকার দর্শনের দ্বারা আপনারা ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। বৃক্ষরূপী এই সমস্ত জীবদের প্রতি ক্ষুব্ধ হয়ে তাদের হত্যা করা আপনাদের উচিত নয়। প্রত্যেকটি দেহ ভগবানের মন্দির। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, ভগবান সকলের হৃদয়ে আছেন। তাই প্রতিটি শরীর হচ্ছে ভগবানের মন্দির, তাকে সম্মান করা। জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, প্রত্যেকটি হৃদয়ে কৃষ্ণ আছেন। সেই চিন্তা করে সমস্ত জীবকে, মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা সকলকে সম্মান দেওয়া উচিত। বিশ্ব ভ্রাতৃত্ব প্রেম এটাকে বলে। নাহলে মানুষকে ভালোবাসবো, এদিকে জীবদের, অন্যান্য জীবদের হত্যা করে গ্রহণ, খাওয়া দাওয়া করবো, এটা তো প্রকৃত সূত্র নয়। তো প্রত্যেকটি জীবকে সম্মান প্রদর্শন করার কথা শাস্ত্রে লিখিত আছে। আমাদের বলা হয়, এমনকি বিবেকানন্দ তিনি বলে গেছেন যে আমি আমিষ খাচ্ছি ঠিক আছে, কিন্তু নিরামিষের আদর্শটা বুঝি। আমি নিরামিষ খেতে না পারলেও নিরামিষকে সম্মান দেওয়া উচিত। তার লেখা একটা বই পড়েছিলাম, যেখানে তিনি নিজেও বলে গেছেন নিরামিষের আদর্শ। তাই প্রত্যেকটি জীব ভগবান হৃদয়ে অবস্থান করছেন, সেই রকম তাকে সম্মান প্রদর্শন করা উচিত। আরেকটা কথা বলছেন যে তোমরা সদ্য ভগবানকে সন্তুষ্টি করে এলে, সেই ভগবানকে সন্তুষ্টি করে এলে আবার এখানে ভগবানের অসন্তোষের কারণ হচ্ছে কেন? কোনো জীবকে কষ্ট না দিয়ে বিশেষ করে গাছপালাকে সম্মান দেওয়া উচিত।